আজ হঠাৎ করেই এই মন্দিরটাতে যাওয়ার প্ল্যান হলো। এটা অনেক পুরনো একটা মন্দির। যাই হোক, তোমরা কে কে এখানে এসেছো বা তোমরা কে কে গেস করতে পেরেছো এতক্ষণ এটা কোন জায়গা, অবশ্যই আমাকে কমেন্টে বলো। যাই হোক, এখানে একটা শিব মন্দির ছিল। আমি অনেক দিন পরে গেছিলাম। বাই দ্য ওয়ে, আমি আগেও অনেকবার গেছি মন্দিরটা, বাট কোনোবারেই তো ভিডিও করা হয়নি, তাই ভাবলাম তোমাদের সাথেও এটা শেয়ার করি। এটা একটা অনেক পুরনো মন্দির। তোমরা হয়তো এই ইটগুলো দেখেই বুঝতে পারছো ডিজাইনটা এত পুরনো। আর ছোট ছোট ইট কিন্তু এখন দেখতেই পাওয়া যায় না। এখানে দেখো ইটের ডিজাইনগুলো গোল চৌকো কত রকম ভাবে। আর মন্দিরের ভেতরে দেখলে তো কি সুন্দর ডিজাইন করা আছে গেটের মধ্যে। যাই হোক, পেছনে যে আছে তাকে ইগনোর করো। আমার মনে হয় যে নিজেকে সোশ্যাল মিডিয়ায় আনতে চায় না, তাকে না আনাই বলি। সেইখানে গিয়ে আমরা অনেকটা টাইম স্পেন্ড করেছি আর খুব ভালো লেগেছে। তো তারপরে একটা মন্দির চত্বরটা ভালোভাবে ঘুরে ঘুরে দেখছিলাম। সামনে একটা শিব মন্দির ছিল, চলো ওই শিব মন্দিরটাতে যাওয়া যাক। আশেপাশে অনেক বসার জায়গা। আর মন্দিরটা শেড দিয়ে অনেকগুলো ক্যামেরা লাগানো হয়েছে দেখলাম। আগের বার যখন এসেছিলাম তখন তো ছিল না, বাট এবার রিসেন্ট লাগানো হয়েছে, হয়তো রাখি পূর্ণিমার পুজোতে। তোমাদের তো বলতেই ভুলে গেছি, এখানে কিন্তু রাখি পূর্ণিমার দিন অনেক বড় করে মেলা ও পুজো হয়। সেটা কিন্তু বাৎসরিক পুজো। যাই হোক, তোমাদের শিব ঠাকুরের মন্দিরটা দেখালাম, আর তোমরা কিন্তু প্রণাম করে কমেন্টে হর হর মহাদেব লিখেছিও। খুব রৌদ্র লাগছিল, বাট আরামও লাগছিল বসে থাকতে। যাই হোক, তার জন্য আমি সানগ্লাসটা পরে নিলাম। আর ওই দেখো দূরে যার সাথে আমি এসেছি সে ওখানে বসে আছে। আরও একজন এখানে, আমি আর রিভিল করলাম না এগুলো কারা বা এদের ফেসটা। ওকে, সো হোক, তারপরে মন্দির চত্বরটা একটু ভালোভাবে তোমরা দেখে নাও। তোমরা এতক্ষণে হয়তো বুঝেই গেছো। যাই হোক, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এরকম আরো নতুন অনেক ভিডিও দেখার জন্য। তারপরে কিছুক্ষণ থেকে আমি বাড়ি চলে এসেছিলাম। যাই হোক, দ্যাটস ইট ফর টুডে। সাবস্ক্রাইব করবো। বাই বাই।